নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। বেজে গেছে এখন সকালে 8টা। আজকে ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট, সোনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। আর এই যে পটল আলু তরকারিটা রান্না করে দিয়েছি, ভাতটা রান্না করেছি, আরেকটা তরকারি যেটা মা করছে। এখন কাল থেকে একদম ভারী বৃষ্টিপাত, আবার নাকি নিম্নচাপ হয়েছে, কাল পর্যন্ত হবে, শুক্রবার পর্যন্ত। বলছে নাকি আবার বন্যা আসবে, আবার জল ছাড়বে, জানি না কী হবে। এই যে মাঠে জলগুলো দেখুন, মনে হচ্ছে যেন আবার বন্যা চলে এসছে। বাসনগুলো, টুকিটাকি যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত ধুয়ে দিয়েছি। এদিকে সোনু টিফিনের ব্যাগটাও একটুখানি কেচে নিলাম, একটুখানি আটা গুলিয়ে রেখে দেবো, পরোটা করে দেবো সোনুকে। এই যে দেখুন, এই যে সব ডব্বাগুলোতে কৌটোর ভিতরে সব মুড়িগুলো রাখা হয়েছিল, ঝাল মুড়িগুলো, আর বলুনি সব বানজল লেগে খারাপ হয়ে গেছে। কেন এখন আমি দেখছি মুড়িগুলো এরকম কেন লাগছে, তারপরে দেখছি এই যে তার ভিতরে কী করে বানজল সব ঢুকে সব নষ্ট হয়ে গেছে। পটল আলু তরকারিটা এই যে করে নিয়েছি, ভাতটাও করে নিয়েছি। পটল আলু তরকারিটা এইভাবে করেছি, কষা কষা মতো ভাত হয়েছে। আর এইদিকে দইটা ছিল, মা এই যে দই কড়িটা করবে, সেই জন্য মনে হয় কারি পাতা আনতে গেছে। রান্নাঘরটা সকালবেলায় মুছে নিয়েছিলাম, এই যে রান্নাবান্না করতে গিয়ে সব চতুর জায়গায় এলোমেলো হয়ে গেছে আবার। এখন আমি একটুখানি আটাটা গুলিয়ে রেখে দেবো সোনুর জন্য, পরোটাটা করে দেবো দুটো, একটুখানি পটল আলু তরকারি দিয়ে দেবো, ব্যাস। এই যে বাজতে যাই 10টার মতন, জলটা ভরে দিয়ে একটুখানি সোনুর জন্য জলটা গরম করে দিলাম। ও এখন চান করছে বাথরুমে, তো ওকে নিয়ে আসার পরে দুটো খাইয়ে দিলাম। তারপরে ও একটুখানি বসেছিল 5-10 মিনিট, আমি ততক্ষণে ওর জন্য দুটো পরোটা, একটুখানি আলু পটল তরকারি দিয়ে দিয়েছি। পটলটা দিইনি, কষা কষা মতন হয়েছিল বলে সেই জন্য শুধু আলু দিয়েছি। ওকে বলিনি যে আলু পটলের তরকারি, ওকে বলেছি আলু কষা আর পরোটা। তো আজকে শোনো, মায়ের সাথে যাবে বলছে আজকে আমি মামার সাথে যাব, আজকে মামা নিয়ে যাবে, সেই জন্য হেঁটে হেঁটে যাবে। ওকে ভাবছি আমি সাইকেলে করে ওই আমাদের এখানে সামনে ক্লাবের কাজটা দিয়ে আসবো, কারণ মাঝখানে প্রচণ্ড পরিমাণে জল দাঁড়িয়ে গেছে রাস্তাতে, জুতোটা ভিজে যাবে। এই চান করে কাপড়গুলো শুকনো দিতে পারিনি, ওই রকমই আছে। ওয়েদারটা একটুখানি মানে ফাঁকা মতন হয়েছে, ধরন ধরেছে বৃষ্টিটা, সেই জন্য ভাবছি সব গিয়ে কাপড় জামা ছাদে দিয়ে আসবো। সোনুকে রেডি করে নিই। আমাকে ফোন করে বললো সাইকেল নিয়ে বস্তা, চালের বস্তা আর রেশন কার্ডটা নিয়ে চলে আসতে, আজকে নাকি রেশন দেওয়া হচ্ছে। তো মা যেহেতু ছিল না বলে এই মাসে তো রেশনটা তোলা হয়নি। এই যে যাবো কী করে, দেখুন বৃষ্টিটা চলে গেলো, হয়ে পড়ে বাড়িতেই বসে আছি, কী করে যাবো এত বৃষ্টিতে, পুরোটাই ভিজে যাবো। এসছি রেশনের চাল নিয়ে, এই যে আমাদের লিঙ্কগুলো মানে হচ্ছে না বলে নেই নাকি, আবার আমাকে নতুন করে সব লিঙ্ক দিতে হবে সবাইকে। শুধু মায়ের আর কাকার চালটা দিয়েছে, মনে হচ্ছে ভিজে গেছে, যা বৃষ্টি হচ্ছে বাইরে, কী আর করবো। ছাদে দিয়ে এসেছিলাম আমার সব মানে কাপড়গুলো এক বালতি মতন, এই যে গিয়ে আবার এই মাত্র তুলে নিয়ে এলাম। কী ধরনের এই যে বৃষ্টিটা হচ্ছে দেখুন, মনে হচ্ছে যেন মাঠে যেন আবারই বন্যা এসে গেছে। বন্যা তো আবার আসবে শুনলাম, নাকি আবার জল ছাড়বে, জানি না কি হবে। আবার যদি জল ছাড়ে, যদি ঘরে এসে ঢোকে, আর এই ওয়েদারে থাকবো কোথায়? মানুষ মরবে এবার, জানেন যা ভগবান করছে, মানুষকে মেরেই ছাড়বে এবার। বেজে গেছে 12:30, তো মা আর আমি দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হচ্ছিলো, তখন তো ভিডিওটাতে দেখে সবাই বুঝতে পেরে গেছেন। তো এখন জাস্ট একটুখানি মানে ধরন ধরেছে, মেঘলা মেঘলা আছে কালো করে, জানি না কী হবে। কিন্তু কিছুক্ষণ আগেই খুব জোরে একদম বৃষ্টিটা হয়ে গেল, ঝড়। যেহেতু তো বলেছে শুক্রবার পর্যন্ত এভাবেই নিম্নচাপ হবে। আর শুনুতে তো ছুটি হবে সে 2:10, জানি না ছুটির টাইমে কি করবে, কারণ বৃষ্টিটা সবসময় ছুটির টাইমে আর স্কুল টাইমটাই বেশি হয়। আমি যাব আনতে, মা দিতে গেছিলো,
আমি যাবো আনতে। দিতে গেছিলাম মানে ও নাকি কী সব কেনাকাটা করেছে, সেগুলো আমি এলে দেখলে বুঝতে পারবো যে কী কী কিনেছে। যে আশা করে গেছিলো সেই দোকানটাকে নাকি বন্ধ ছিল, তো আলাদা দোকান থেকে নিয়েছে, জানি না কী কী নিয়েছে। চলুন এখন একটুখানি বসি, তারপরে বাকি কাজগুলো সব করবো। এখন আর কিছু তেমন কাজ নেই, যে বাবাকে এলেই যা শুধু খেতে দেওয়া, আর কিছু নয়। এখন বাজে 1:50, তো আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি সোনু হয়েছে রেনকোট, আর আমি ছাতাটা নিয়ে যাব, যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এই বৃষ্টি ছাড়ার বৃষ্টি না। 2:10 যেহেতু ওদের ছুটি হয়ে যাবে, নিয়ে পালিয়ে আসবো। আর একটা জুতোও নিয়ে নেবো, কারণ সোনু তো মানে কেটস পরে আসতে পারবে না, ও তো জুতোটাই পুরোটাই ভিজে যাবে। এই যে সোনুকে নিয়ে চলে এসেছি। যখন আমি গেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল, বলেছিলাম আসার সময় বৃষ্টি হচ্ছিলো, আবার এই যে খুব জোরে একদম কালো করে এলো। আসার সময় আবার 2টো পকোড়া নিয়ে এলাম, সোনু খাবে বলে। আমাকে বলছিলো চকলেট কিনে দাও, আবার বলছে না 2টো পকোড়া কিনে দাও, ভাত খাবে। সকালবেলা এরকম 2:45 মতন বাজে। সকালবেলা স্কুল গেছিলো, খুব একটা খায়নি, দুবার মতন খেয়ে গেছিলো ঘর। এই যে পকোড়াটা আবার একটুখানি রেডি হয়েছিল, ওই যে যার দোকান থেকে আনলাম সে ভাইটা বললো যে দিদি একটুখানি বাড়িতে নিয়ে ভেজে নেবেন। এই যে ভেজে নিয়েছে, ভাত খাবে শুনে। 2:20 মতন বাজে, তো শুনুর এদিকে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো আর মাজতে পারিনি, বাইরে রেখে দিয়েছি, কারণ সকাল থেকে অনেকটাই ভিজে গেছে, তো পরে মাজবো বাসনগুলো। তো এর ফাঁকে আমি রুটিটা করে নিলাম, রুটিগুলো করে রেখে দিলাম, কারণ এই যে ঝড়ের আবহাওয়া, কখনো কারেন্ট থাকবে না থাকবে, অন্ধকারে আবার সব করতে হবে। আবার হেঁকে দিয়ে গেল, 1.5 লাখ মতন জল ছেড়েছে, তার সাথেই নিম্নচাপ সম্ভাবনা, তো আবার বানটা আসতে পারে, সেই জন্য এই যে গুছাগুছি করে আপাতত আলমারি উপরে তুলে দিয়েছি 2 বস্তা কাপড়। ঘরগুলো আবার সেই এলোমেলো হয়ে আছে, এই যে সব এখন গুছাগুছি হচ্ছে, ভালো লাগছে না। এভাবে সব বস্তা সাজিয়ে উপরে রাখা হয়েছে জিনিসগুলো। ওখানে একটা ব্যাগ ঝুলছে, এখানে একটা ব্যাগ, আর এই আলমারির উপরে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এমনি মন মেজাজে ভালো লাগছে না, জানেন, বারবার এরকম বন্যা এলো বিরক্ত লাগছে একদম। বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর ভগবানকে প্রার্থনা করুন যেন দ্বিতীয়বার ঘরে যেন বান জল যেন না ঢোকে। ভালো লাগছে না সত্যি, মুখে হাসিটুকুও যেন ভগবান ছিনিয়ে নিচ্ছে, জানেন।